নমস্কার বন্ধুরা, রিপা রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, বাটার চিকেন। আপনারা নিশ্চয়ই বাটার চিকেন কম বেশি সবাই খেতে খুব পছন্দ করেন। রেস্টুরেন্টে গিয়ে এত টাকা নষ্ট করতে হবে না, এবার খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এইরকমভাবেই বানাবেন। প্রথমে চিকেনটাকে খুব পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগারও আপনারা ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব। এরপর 2 চামচের মতো আমি টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবারও খুব ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, ঢাকনা বন্ধ করে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, গোলমরিচ, আর নিয়েছি গোটা গরম মশলা 1টা কাঠ, 2টো এলাচ, আর 3 থেকে 4টে মতো লবঙ্গ নিয়েছি। এখানে নিয়েছি কাজু বাদাম, পরিমাণ মতো টমেটো, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এবারে চলে আসি রান্নার প্রথম স্টেপে। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে বাটার খুব ভালো করে দিয়ে দেব। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো বাটারের উপরে দিয়ে দেব। বাটার চিকেনের জন্য এইরকমভাবে চিকেনটা দিলে খেতেও খুব ভালো লাগে, আর একটা পোড়া পোড়া একটা স্মোকি ভাব আসে। চিকেনটা যখনই দেখবে নিচের দিকটা একটু পোড়া পোড়া লাল লাল ভাব চলে এসছে, তখনই আমি নামিয়ে নেব। এবার চলে আসি সেকেন্ড স্টেপে। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নাড়িয়ে নিয়ে দিয়ে দেব রসুন আর আদা। রসুন আদা দিয়ে এটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা। এরপর দিলাম গোটা গোলমরিচ, গরম মশলার কাঠ, আর কটা লবঙ্গ। এরপর দিয়ে দেব কাজু বাদাম, এলাচটা দিয়ে দিলাম। আমি এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট সব কিছু খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেব টমেটো কুচি। এবার টমেটোটাকে সব কিছুর সাথে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব সব কিছু একটু নরম হয়ে গেছে কিনা। সব কিছু নরম হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। সব কিছু খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বাটার চিকেনের জন্য প্রথম স্টেপ মশলা রেডি হয়ে গেছে। এবার সব কিছু আমি খুব ভালো করে নিয়ে নিয়েছি। এবার পেস্টটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে। আমি সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। বাটার চিকেনের সেকেন্ড স্টেপ। অনেকেই আপনারা কমেন্ট করেন, অনেকেই আপনারা বলেন যে বাটার চিকেনের কালার কেন ঠিকঠাক মতো আসে না। বাটারের উপরে সবসময় চেষ্টা করবেন একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি পেস্টটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে নেব। গ্রেভিটা একটু ফুটে উঠলেই আমি ঢাকনাটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সমস্ত চিকেন আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে সব কিছু আমি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর উপর থেকে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে আমি ফুটতে দেব। সব কিছু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো উপর থেকে বাটার দিয়ে দিলাম, আর উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিমের পরিমাণটা আপনারা একটু বেশি করেই দেবেন, খেতে খুবই ভালো লাগে। একদিকে কাসুরি মেথিটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার হাতে একটু ক্রাশ করে আমি উপর থেকে দিয়ে দিলাম। বাটার চিকেন রেডি হয়ে গেছে। এবার উপর থেকে সুন্দর করে ফ্রেশ ক্রিম আরেকবার ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে
রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখেছি, আর কালারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসছে, আর খেতেও লেগেছিল অপূর্ব। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।